আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির ইসলাম। আজকে আমরা জানবো হার্মিস বা মার্কারি সম্পর্কে। জিউস ছিলেন হার্মিসের পিতা এবং অ্যাটলাস কন্যা মাইয়া ছিলেন তার মাতা। একটি অত্যন্ত জনপ্রিয় মূর্তির কারণে তার মুখাবয়ব অন্য যে কোনো দেবতার চাইতে আমাদের কাছে বেশি পরিচিত। তিনি ছিলেন মার্জিত এবং দ্রুত গতিসম্পন্ন। তার পায়ে থাকত ডানাযুক্ত পাদুকা। ডানা ছিল তার রস্য মুকুটযুক্ত শিরস্ত্রাণে এবং জাদুদণ্ড ক্যাডুসিয়াসে তিনি ছিলেন জিউসের বার্তাবাহক, যিনি ছুটে যান তার হুকুম পালনের জন্য নৌবহরের মতো দ্রুত। সকল দেবতার মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ধূর্ত এবং চালাক। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন দক্ষ তস্কর, যিনি একদিন বয়স পূর্ণ হবার পূর্বেই এর সাক্ষ্য রাখতে শুরু করেছিলেন। শিশুটির জন্ম হলো উষালগ্নে এবং রাত্রি নেমে আসার পূর্বেই সে চুরি করল অ্যাপোলোর গাভীর পা। জিউস এগুলো ফেরত দিতে তাকে বাধ্য করেন এবং কচ্ছপের খোলক হতে তার সদ্য তৈরিকৃত বীণাটি উপহার দিয়ে তিনি অ্যাপোলোর ক্ষমা লাভ করেন। সম্ভবত তাকে নিয়ে এই অতি পুরনো কাহিনী এবং বাণিজ্য ও বাজারের দেবতা হয়ে তার বণিকদের রক্ষাকর্তা হওয়ার মাঝে কোনো সংযোগ রয়েছে। তার এই ভাবমূর্তির সাথে অতি অসঙ্গতিপূর্ণভাবেই তিনি ছিলেন মৃতদের আনুষ্ঠানিক পথ নির্দেশকারী সেই দৈব উদ্ঘোষক, যিনি আত্মসমূহকে পরিচালিত করেন শেষ আবাসস্থলের দিকে। পুরাণের কাহিনীগুলো অন্য যে কোনো দেবতার চাইতে এই হার্মিসের আবির্ভাব ঘটে বেশি বা। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।